অ্যাপলের যে কোনো প্রোডাক্টের দেখবেন দাম মোটামুটি আকাশ ছোঁয়া হয়ে থাকে, মোটামুটি না মানে একদম আকাশ ছোঁয়াই হয়ে থাকে, এবং আমাদেরও ইচ্ছা থাকে আকাশ ছোঁয়া অ্যাপলের কোনো একটা প্রোডাক্ট আমি যদি একটু ব্যবহার করতে পারতাম, বাট যেটা সমস্যা হয় সবসময় এত টাকা পয়সা দিয়ে কেনা হয়ে ওঠে না। কিন্তু মার্কেট যদি ঘোরেন তাহলে দেখবেন অ্যাপলের বিভিন্ন প্রোডাক্টের ক্লোন কপি, বিভিন্ন রকম মিরর কপি অনেক নামেই পাওয়া যায়, এবং এগুলোর মধ্যেও কোয়ালিটি ভ্যারি করে থাকে, মানে এদের মধ্যেও সেরা আছে। আজকে আমরা ঠিক সেরকম একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি, অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনের একটি ক্লোন। রিসেন্টলি আমরা এরকম আরো একটি ক্লোন নিয়ে আলোচনা করছিলাম, রিভিউ আপনারা পেয়েছিলেন, তো ওইটার চাইতে এতে আরো বেশ কিছু স্পেশালিটি রয়েছে, এবং এর যে ফিচার তা দেখে এক প্রকার আমরা অবাক, যেটা তো অরিজিনালটাকে একদম হুবাহু মানে অলমোস্ট কপি করে দিয়েছে, একদম 95% 95 to 98% মতো কাছাকাছি বলতে পারেন ফিচারের দিক থেকে। তো আজকে এটা নিয়ে কথা হবে। ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর shareabit.com কে। তাদের মূলত অনলাইন এবং ফিজিক্যাল সব দুটোই থাকছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের সবাই যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে। তাদের থেকে আপনারা 1 বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। দাম অ্যারাউন্ড 3K। আর ওয়ারেন্টির বিষয়টা যেহেতু চলে আসলো, একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। আপনি যখন ওয়ারেন্টি ক্লেম করবেন দোকানদারের কাছে নিয়ে গেলে তাকে তো বুঝতে হবে এই প্রোডাক্টটার আসলে তার কিনা। এই প্রোডাক্টটা মূলত তাদের কাস্টমাইজ প্রোডাক্ট বলতে পারেন, যেমন প্রত্যেকটা বার্ডসের উপরে ছোট করে লেখা আছে shareabit.com। সো তারা দেখলেও বুঝতে পারবে এটা তাদের প্রোডাক্ট, এবং আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ইভেন এই কেসের ভিতরেও লেখা আছে। যাই হোক, বক্স যেহেতু খুলেই ফেললাম, বক্স কন্টেন্ট আমরা মেন জিনিসটি পেয়ে যাব। এটাকে চার্জ করার জন্য ক্যাবেল রয়েছে, এবং ক্যাবেলের বিষয়ে বলতে হয় এটা কিন্তু লাইটেনিং টু ইউএসবি পোর্ট। অনেকগুলোতে আমরা ইউএসবি টাইপ সি দেখি, তো সবার বাসায় টাইপ সি হয়তো চার্জার থাকে না, তো তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা। এছাড়া এয়ার টিপস রয়েছে। তো সরাসরি যদি আমরা এটার কাছে চলে আসি, অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনকে একদম হুবাহু কপি করে দিয়েছে, এখানে কোনো পরিবর্তন পাবেন না। হ্যাঁ, ওইটার মতো একদম হয়তো ওই টপ ফিলটা পাবেন না, বাট যারা রেগুলার অভ্যস্ত না অরিজিনালটার সাথে তারা ধরে আবার বুঝতেও পারবেন না যে এটা আসলে কপি। হ্যাঁ, হিন্সটা অতটা স্ট্রং মনে হবে না অরিজিনালটার মতো, বা ম্যাগনেটিক স্ট্রেংথ তার চাইতে একটু কম, কিন্তু পড়ে যাওয়ার মতো বা খুলে যাওয়ার মতো ওই ধরনের পসিবিলিটি মোটেই নেই। বাট ইহাতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অবশ্যই আছে। এটা প্লাস্টিক দিয়ে তৈরি, গ্লোসি ফিনিশ হওয়াতে খুব সহজেই টেবিলে রাখলে স্ক্র্যাচ পড়ে যায়, চাবির সাথে রাখলেও স্ক্র্যাচ পড়ে যায়। আপনি চাইলে একটা কেস ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা যদি খুলে নেই ভিতরে বার্ডসগুলো পেয়ে যাব, এবং যা খুবই লাইট ওয়েটের, এবং আমরা কানে যখন পরে দেখছিলাম এটা ঠিকঠাকভাবে একদম কানের সাথে লেগে থাকছিল, অর্থাৎ এর যে আইসোলেশন সেটা আমরা ভালো পেয়েছি, পাশাপাশি পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি পাইনি। ফোনের সাথে কানেক্ট করতে গিয়ে দেখলাম, মানে আইফোনের সাথে কানেক্ট করতে গিয়ে দেখলাম জাস্ট এটা ওপেন করলেই আইফোনে পপ আপ নোটিফিকেশন দিচ্ছিল, এবং এটাকে অটোমেটিক তখন কানেক্ট করা যাচ্ছিল। এছাড়াও এই কেসে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং প্রত্যেকটা বার্ডসে কত পার্সেন্ট করে চার্জ আছে সেটাও কিন্তু অ্যাপল দেখাতে পারছিল, যে বিষয়গুলো কিনা আমরা অরিজিনাল এয়ারপডস প্রোতে বা অরিজিনাল এয়ারপডসে দেখে থাকি। এছাড়াও এই এয়ারবাডসে যে টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে তা কিন্তু অরিজিনালটার মতোই কাজ করছিল। আমরা যেমন এই যে পাশে সোয়াইপ করে ভলিউম আপ ভলিউম ডাউন করতে পারছিলাম, যে বিষয়টা আমরা কপিতে সাধারণত দেখি না, বাট হ্যাঁ এটার ক্ষেত্রে আমরা ওই বিষয়টা পেয়েছি। বাই দ্য ওয়ে, এবারে কিন্তু বক্সে স্পিকার যোগ হয়েছে, মানে স্পিকার থাকাতে আপনি কি সুবিধা পেতে পারেন বক্সে, এটাতে গান শোনা যাবে না ডেফিনেটলি। আপনি যখন চার্জ দেবেন, এটা তো ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে, তো আপনি ওয়্যারলেস কোনো প্যাডের উপরে যদি রাখেন দেখবেন এটা একটা সাউন্ড দিচ্ছে যে হ্যাঁ এটা কানেক্ট হয়েছে। আবার এটা যদি কোনো কারণে হারিয়ে যায়, আপনি খুঁজে পাচ্ছেন না, ঘরের মধ্যে রয়েছে, তখন আপনি চাইলে কিন্তু ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে এটাতে সাউন্ড দিয়ে খুঁজে নিতে পারছেন যে আমার জিনিসটা কোথায় পড়ে আছে। এরপরে ব্যাটারি ব্যাকআপ, আমরা এটাতে কিন্তু মোটামুটি বলতে পারেন প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি, যদি কিনা আপনি 80 to 90% ভলিউম রাখেন। কেস থেকে 3বার চার্জ করা যায় এই এয়ারবাডসগুলোকে। কানেক্টিভিটি জড়িত কোনো ধরনের সমস্যা পাইনি, আই মিন 10 মিটার্সের মধ্যে কোনো সমস্যা পাইনি। ইহাতে কোনো ধরনের ওয়াটার রেটিং নেই, IPX4 এর রেটিংও নাই। সো আপনি এটাতে আসলে পানি টানি লাগাতে পারবেন, আসলে ইয়ারফোনে পানি লাগানোর কিছু নাই। তারপরে অনেক সময় হয়তো ঘামিয়ে টামিয়ে যেতে পারে বা বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে আসছেন, তো তখন একটু এটাকে কান থেকে খুলে প্যাকেটে রেখে পকেটে রেখে দেবেন, প্যাকেটে রেখে পকেটে রাখবেন। প্যাকেট বলতে এটাই বুঝেছি। এরপরে আছে ANC। হ্যাঁ, এটা ANC সাপোর্ট করছে এবং বলা হচ্ছে 2x ANC রয়েছে। এখন ANCটা আসলে এই 3000 টাকার মধ্যে অনেক আহামরি দেওয়া সম্ভব না, এটা আপনারাও জানেন। ইভেন আমরা যদি অরিজিনালটার সাথে মানে কম্পেয়ার আসলে করার কোনো মানেই হয় না, যদি চিন্তাও করতে চাই অনেকটা পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। বাট হ্যাঁ, এটা কাজ করে। যদি খুব হেভি লেভেলের নয়েজ এরিয়া না হয় তাহলে এটা নিয়ে সমস্যায় পড়তে হয় না। তবে আপনি গাড়ি টাড়িতে আছেন, মানে ঢাকার যে জ্যাম ট্যাম, ওই সমস্ত জায়গায় গেলে আপনি ANC ব্যবহার করেও হয়তো টুকটাক বাইরের সাউন্ড শুনতে পাবেন। আর ট্রান্সপারেন্সি মুডটা সেটা আসলে ওকে লেভেলের মধ্যে থাকে। এটা এটা আমার কাছে মানে এনসিটা যেমন মনে হয়েছে, ট্রান্সপারেন্সি মুডটা ততটা বেটার মনে হয়নি। কল কোয়ালিটির বিষয় আসবে, অনেকে কথা বলতে চান। তো কল কোয়ালিটি আসলে ডিসেন্ট ছিল। 3000 টাকায় যদি কম্পেয়ার করতে চাই অন্য এয়ারবাডসের সাথে অলমোস্ট সেম পেয়েছি। একটু বেশি লেগেছে এর সাউন্ড আমার কাছে, এবং অপর প্রান্তের ব্যক্তি তিনি আবার মোটামুটি ঠিকঠাকভাবে শুনতে পারছিলেন, অর্থাৎ মাইক্রোফোন কোয়ালিটি ঠিক আছে। এতে কোনো গেমিং মুড দেওয়া হয়নি, কিছুটা ল্যাটেন্সি আছে। সো গেমিংয়ে আমার মনে হয় এটা খুব একটা ভালো কিছু হবে না। ইয়াস, ফাইনালি বাকি থাকলো এর সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটির জন্যই হয়তো এটা কিনবেন, এটা বেশ ব্যালেন্স একটা সাউন্ড দেয়।
বেস লাভারদেরও ভালো লাগবে, তবে একদম বুম বুম ধুমধামাক্কা বেস লাভার যারা রয়েছে, মানে খুব পাঞ্চি ডিপ বেস পছন্দ করেন, তাদের কাছে একটু কম মনে হতে পারে। বাট যদি কিনা আপনি সাউন্ড লেভেলটা 90% ক্রস করেন, তখন দেখছিলাম এর সাউন্ডটা কানের মধ্যে কিছুটা হিট করছিল। বিশেষ করে ট্রাভেল সেকশনের সাউন্ডটা আমার তখন মনে হয়েছে কানে একটু হিট করে। ট্রাভেলটা অনেক হাই এমন না, কিছু কিছু সাউন্ডে এমন মনে হয়েছে আর কি। আর ভোকাল, হ্যাঁ ভোকালটা ক্লিয়ার আছে, ক্লিন পাওয়া যায়, তবে এখানে আরেকটু ডিটেল থাকতে পারতো হয়তো। এমনিতে সাউন্ড সেপারেশন কিন্তু আমরা মোটামুটি ভালো পেয়েছি, সাউন্ড স্টেজ ঠিক আছে। আর আমার যা মনে হলো এটা যদি 90% ভলিউমের মধ্যে আপনি শুনেন, তাহলে এটার থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট এর উপরে গেলে ওই যেটা বললাম, তখন মাঝে মধ্যে টুকটাক একটু ডিস্টরশন পাবেন আর কানের মধ্যে হয়তো একটু হিট করতে পারে। এখন বিষয়টা যদি আপনার কাছে এমন দাঁড়ায়, আমি 3000-এর মধ্যে কোনো একটা TWS কিনবো যার মিউজিকটাই আমার ভালো হইতে হবে, অন্য কোনো বিষয় আমার দরকার নেই, মিউজিকটা ঠিকঠাক থাকলেই চলবে, তখন হয়তো মার্কেটে কম্পেয়ার করতে গেলে এর কম্পিটিটর অবশ্যই আপনার সামনে চলে আসবে। মিউজিকের জন্য আরো অনেক ব্র্যান্ডের অনেক TWS রয়েছে, যেগুলো শুধু মিউজিকের দিকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। বাট এই জিনিসটা কিনলে হবে কি, একসাথে আপনি অনেক কিছু পাবেন। যেমন আপনি এখানে ANC পেয়ে গেলেন, তারপরে অ্যাপল এয়ারপডস প্রো এর একটা ভাব নেওয়া যাবে, সেকেন্ড জেনারেশনের একটা ভাব নেওয়া যাবে। পাশাপাশি অ্যাপল এয়ারপডস প্রো যে ফিচারগুলো অফার করে অলমোস্ট সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি উইথ 1 ইয়ার ওয়ারেন্টি। তখন প্যাকেজটা কিন্তু খারাপ না। তারপরেও অবশ্যই ডিসিশনটা আপনাকেই নিতে হবে, আপনি ভালো বুঝবেন কোনটা আপনার জন্য ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।